নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি অপরূপা রয়েছে আপনাদের সাথে। চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। যাদবপুর কাণ্ডে উত্তাপ ক্রমশ বেড়ে চলেছে। বুধবার রাতে এসএফআই সহ বাম ছাত্র সংগঠনগুলির সঙ্গে এবিভিপির সংঘর্ষে রণক্ষেত্রের আকার নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। সেই তাণ্ডবের দৃশ্য বৃহস্পতিবারেও। এদিন সকাল 11টা থেকে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় উভয় পক্ষ। ডিএসএফ ও এসএফআই এর সদস্যরা যাদবপুর 8B থেকে মিছিল শুরু করে। গোলপার্ক থেকে পাল্টা মিছিল শুরু করে এবিভিপি। এর মধ্যে দায়ের করা হয়েছে একটি এফআইআরও। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী, রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। বুধবার মধ্যরাত্রে দক্ষিণ কলকাতার বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের উপস্থিতিতে যাদবপুর থানায় এফআইআর দায়ের করেন বিই তৃতীয় বর্ষের ছাত্র অরিত্র সরকার। এফআইআরে আইপিসি ও SC/ST আইনের একাধিক ধারায় 11 জনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের সহকারী উপাচার্য পুলিশের সহায়তা চান। সেই মতো পুলিশ এসে ক্যাম্পাসের মধ্যে থেকে বহিরাগতদের বের করে দেয় বলে জানা গিয়েছে। এই ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে দুই সংগঠনের তরফে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। ডিএসএফ এর সদস্যরা যাদবপুর 8B থেকে মিছিলে সামিল হয়। পাল্টা মিছিল করে এবিভিপি। তারা গোলপার্ক থেকে মিছিল বের করে। অশান্তির আশঙ্কায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। তাদের সঙ্গে যোগ দেয় কেন্দ্রীয় বাহিনীও। এসএফআই এর মিছিল বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার আগেই মূল রাস্তায় আসা পুলিশ তাদের আটকে দেয়। সিপিএম নেত্রী দীপশিতা ধর ছিলেন এই বিক্ষোভ কর্মসূচিতে। তিনি এই পরিস্থিতির জন্য সরকারের বিরুদ্ধে তোপ দেখেছেন। আমি যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট হই, আই হ্যাভ দ্য রাইট টু কল আ জেনারেল বডি মিটিং। সেখানে কেউ আসবেন কি কেউ আসবেন না সেটা তাদের ব্যাপার। জিবি কখনো ইলিগাল হতে পারে না। যারা এই কথাটা বলছে তারা এক, জিবি মানে জানেন না, এবং দুই, তারা কোনোদিনও ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। এবং শর্বরী মুখার্জিকে তো দেখে মনেই হয় যে তিনি বিজেপির এখন এমএলএ হয়েছেন। প্রথম দুটো অবশ্যই সত্যি। মানে সেটার প্রমাণ কোথায়? আমরা তো যা চোখের সামনে দেখলাম, আমরা যা চাক্ষুষ করলাম, তাতে এবিভিপির বহিরাগত গুন্ডারা একটা ইউনিভার্সিটির মধ্যে ঢুকে সেখানে ছেলে মেয়েদের জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছে, গায়ে আগুন ছুঁড়ে মারছে। এইটা তো রিয়ালিটি। এই রিয়ালিটিটাকে ঢাকার জন্য নানা ধরনের মিথ্যা কথা এখন ওরা সাজাতে পারে, কিন্তু সত্যিটা এটাই, গতকাল রাত্রে বিজেপির বহিরাগত গুন্ডারা পশ্চিমবঙ্গের সবচেয়ে এমিনেন্ট ইনস্টিটিউট, পশ্চিমবঙ্গের সবচেয়ে ভালো পড়াশোনা করার জায়গাকে ভাঙার চেষ্টা করেছেন, নষ্ট করার চেষ্টা করেছেন, সাধারণ ছাত্রছাত্রীদের আক্রমণ করেছেন। দিস ইজ দ্য অনলি ট্রুথ। ভালো হয়েছে পুলিশ, সেটাতে আমাদের কিছু বলার নেই। সাভারকারের 5 লোকেরা যদি গণেশ ঘোষদের পার্টির পতাকা না পড়ায়, সেটাই বরং আশঙ্কা। গণেশ ঘোষরা যখন মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ভারত স্বাধীন করার চেষ্টা করছিল, তখন সাভারকারটা ব্রিটিশের পা চাচ্ছিল। ফলে ওনারা যদি আমাদের পতাকা সম্মান করতেন, আমি আশঙ্কিত হয়েছিলাম যে আবার কি করবে। এরকম কোন ইউনিভার্সিটিতে অভিযান করা যায়? আমরা শুনেছি রাজভবন অভিযান, বলতে তারা বিধানসভা অভিযান। কেন কেন যাবেন? একটা আমরা যখন কোনো বলি নবান্ন চলো, আমরা কেন বলছি? কারণ নবান্নতে আমার ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ রয়েছে, আমার এমএলএ এমপি মন্ত্রীরা সেখানে নাগরিক হিসেবে আমার তার কাছে প্রশ্ন থাকতে পারে। যাদবপুর ইউনিভার্সিটি, সেটা তো বাইরের কারোর কাছে অ্যাকাউন্টেবল নয়। আমি সেখানে যাত্রা বা সেখানে চলো বলতে কি করে এই কলটা দিতে পারি? এইটা আসলে ইউনিভার্সিটির মধ্যে ঢুকে যে গুন্ডামি রাত্রিবেলা করেছেন, সেই গুন্ডামিটাকেই আরো কয়েক গুণ করার ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন। তাদের কি রূপ হয়, তারা আসলে কি কি করতে পারেন, তারা আসলে কোন দিকে দাঁড়িয়ে আছে, সেটা আজকে পরিষ্কার হচ্ছে। কারণ সন্ত্রাসটা কি, গতকাল আমরা দেখলাম সন্ত্রাস কি হয়। বহিরাগত লোকেরা একটা ইউনিভার্সিটির মধ্যে ঢুকে একটা ইউনিভার্সিটি বিল্ডিং কে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে, সেইটা সন্ত্রাস। পশ্চিমবঙ্গে যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা ওই রকম সন্ত্রাস থেকে মুক্তি পায়। পুলিশের ভূমিকা গত সরকারে, তারা মমতা ব্যানার্জির যে টেবিল আছে টেবিলের তলায় ঢুকে থাকতেন, এখন তারা বিজেপির টেবিলের তলায় ঢুকে রয়েছেন। এই আমি টুকরে টুকরে গ্যাং বলতে নিজেদের কথাই বলতে চেয়েছেন। কারণ এখানে আমরা সবাই জানি, সারা ভারতে যারা ধর্ম জাতি রাজনীতি করছে, যারা ধর্ম জাতি দেশকে ভাঙার চেষ্টা করছেন, সেই আসল টুকরে টুকরে গ্যাংয়ের নাম বিজেপি। কোথায় সেটা কোথায় প্রমাণ হয়? এই যে দেশ বিরোধী স্লোগান আমি 2016 সাল যবে থেকে আমি জেএনইউ স্টুডেন্ট তবে থেকে শুনছি, 2026 10 বছর হয়ে গেল, কোথায় প্রমাণ হলো? কোথাও প্রমাণ হয়নি, কারণ এটার কোনো অস্তিত্ব নেই। একেবারে মন গড়া একটা মিথ্যে কথা। যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে বামপন্থীদের বিরুদ্ধে তাদের কিছু বলার নেই, তাই একটা নতুন এই প্রোপাগান্ডা যেটা 10 বছর ধরে চালিয়ে যাচ্ছে, সেই ফাঁকা রেকর্ড, সেই ভাঙা রেকর্ড ওরা বাজাচ্ছে। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যাদবপুরের মধ্যে যে সমস্ত ছাত্ররা রাজনীতি করেন, পড়াশোনা করেন, আমি বিশ্বাস করি তারা পশ্চিমবঙ্গের গর্ব, তারা ভারতের গর্ব। একই পদক্ষেপ করা হয় এবিভিপির মিছিলেও। গোলপার্ক থেকে তাদের মিছিল বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট পর্যন্ত যাওয়ার কথা ছিল, কিন্তু যাদবপুর থানা পর্যন্ত আসতেই তাদের মিছিল আটকে দেয় পুলিশ। সকাল থেকে যাদবপুর ক্যাম্পাসের সব গেট তালা দিয়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের উল্টো দিকে বিজেপি কর্মীরা জমায়েত শুরু করেছেন। চলছে উভয় পক্ষের পাল্টা অভিযোগ।
যাদবপুরের বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতির জন্য এসএফআই এবং বাম সংগঠনগুলিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। মতন নিয়ম মতন তাদেরও রাজনীতি করবার অধিকার আছে। এইটা যে আমরা মেনে নিলাম, আমরা অন্যায় করলাম, তাই তো জিজ্ঞেস করছি সুজন চক্রবর্তী এবং সৃজন ভট্টাচার্যকে। আজকে আপনারা জানেন না যে ইউনিভার্সিটি মেনে নিয়েছে যে ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত কোনো ইউনিয়ন থাকতে পারবে না। কোথায় কাগজটা, কোথায়? কোনো ইউনিয়ন নেই। আমি কাগজটা দেখাচ্ছি, কোনো ইউনিয়ন নেই। আমাকে ওই ছবিগুলো দিতে হবে। তারপরেও কি করে জিবি ডাকা হয়েছে? কে ডেকেছে জিবি? আমি সৃজন ভট্টাচার্যকে জিজ্ঞেস করছি, কে ডেকেছে জিবি? কারা ডেকেছে জিবি? হ্যাঁ, দেশ বিরোধী স্লোগান, দেশ বিরোধী স্লোগান, ইন্ডিয়ান আর্মি রেপ আস। হ্যাঁ, একথা বলবার সাহস কারা দেখাচ্ছে? বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্র সংগঠন সূত্রের খবর, বুধবার ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস ইউনিয়নের সাধারণ সভাকে কেন্দ্র করেই তৈরি হয় দ্বন্দ্ব। দুই পক্ষের সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। রাতে আহতদের দেখতে আসেন হাসপাতালে বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়। ডিএসএফ এর অভিযোগ অনুযায়ী বুধবার সন্ধ্যা নাগাদ ক্যাম্পাসের ভিতরে তাদের জেনারেল বডির মিটিং হচ্ছিল। অভিযোগ, সেই সময় এবিভিপির সভাপতি নিখিল দাস এবং আরও দুজন সেই বৈঠকে গিয়ে তাদের উপর চড়াও হন এবং বৈঠক করতে বাধা দেন। সেখান থেকে শুরু হয় বচসা। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। একেবারে যাদবপুরের এই ঘটনা নিয়ে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি হয়েছে। এই মুহূর্তে আমরা কথা বলবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা অরুণাভ মজুমদার। আমরা অরুণাভ বাবুকে স্বাগত জানাবো এবং এই বিষয় নিয়ে প্রশ্নে আসব। যাদবপুর বিশ্ববিদ্যালয়, যেখানে একেবারে পড়াশোনার একটি বলা যেতে পারে স্থপতি, সেখানে শিক্ষাঙ্গন, সেখানে বারবার এই ধরনের ঘটনা ঘটছে, কি বলবেন? দেখুন, যাদবপুর ইউনিভার্সিটি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মান ঠিক যতটা উন্নত, ঠিক ততটাই উচ্ছৃঙ্খলতা চলছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক শ্রেণীর ছাত্র ছাত্রী যারা নিজেদেরকে মনে করেন তারা মানে মানে সমস্ত কিছুর ঊর্ধ্বে, সেই ঊর্ধ্বে মনে করার জন্য এরাই বামপন্থী ছাত্রছাত্রী এই সংগঠনের সাথে তারা যুক্ত এবং তারা যাদবপুরকে নিজেদের মানে পৈতৃক সম্পত্তি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মৌরসি বাট্টা গেড়ে বসে রয়েছে। এখানে অন্য কোনো ছাত্র ইউনিয়ন ঢুকতে পারবে না, ওরাই থাকবে, ওরাই করবে। নেশার আতুর ঘরে পরিণত করেছে। আপনারা জানেন এর আগেও আমাদের সেই মানে আমাদের ভারতীয় জনতা পার্টির একটি মিটিং হয়েছিল, সেখানে তৎকালীন যারা নেতৃত্ব ছিল, সাংসদ ছিল, তাদের উপর অত্যাচার করা হয়েছিল। আমাদের এবিভিপি ছেলেদেরকে মেরেছে। আমাদের যে ছাত্র সংগঠন এবিভি, রাষ্ট্রবাদী ছাত্র সংগঠন এবিভিপি ছেলেদেরকে মেরেছে। কালকে রাত্রেবেলা উচ্ছৃঙ্খলতা চরম পর্যায়ে নিয়ে গেছে অতিবাম নকশালপন্থীরা এবং তার সাথে মানে একদম সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই নিজেদেরকে প্রাসঙ্গিক করার জন্য তারা এই বাংলায় অপ্রাসঙ্গিক, শুধু না সারা ভারতবর্ষে এই বামপন্থীরা অপ্রাসঙ্গিক হয়ে গেছে। সেই সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই নিজেদের প্রাসঙ্গিক করার জন্য সেখানে উচ্ছৃঙ্খলতা, মারামারি এবং একটা স্বৈরতন্ত্রী মনোভাবের একটা সৃষ্টি করেছে। এর তীব্র ধিক্কার জানাচ্ছি, নিন্দা করছি এবং ইমিডিয়েট যাদবপুর ইউনিভার্সিটির ভিতরে সিসিটিভি লাগানো হোক এবং এই নৈরাজ্যের অবসান ঘটুক। অরুণাববাবু, এক্ষেত্রে আরেকটাও প্রশ্ন উঠে আসছে বারবার করে, এই যে ইউনিয়ন, কলেজে ইউনিয়ন, সেই বিষয়টা নিয়ে কিন্তু একটি সার্কুলার জারি হয়েছিল এবং সেক্ষেত্রে এই ধরনের কোনো রকম ছাত্র সংগঠন বা এই ধরনের তারা একেবারে প্রপার ওয়ে ছাড়া কোনো রকম সংগঠন করা যাবে না, এই ধরনের একটি বার্তাও কিন্তু দেওয়া হয়েছিল। তারপরেও এইভাবে মিটিং ডাকা হচ্ছে, এর বিষয়ে কি আপনারা পদক্ষেপ নেবেন? একদম পদক্ষেপ নেওয়া হবে। উচ্চশিক্ষা দপ্তর থেকে সমস্ত বিশ্ববিদ্যালয়ে এই সার্কুলারটা জারি করা হয়েছিল। শিক্ষাঙ্গনে এখন কোন রকম কোন রাজনৈতিক কোনো কিছু করা যাবে না। তারপরেও এরা, আমি বললাম একটু আগে, এরা মনে করে এটা এদের পৈতৃক সম্পত্তি। এই বাম এবং অতিবাম এই যাদবপুর ইউনিভার্সিটির শিক্ষার মানের বিষয়ে আমি কথা বলবো না, কিন্তু শৃঙ্খলতা, এদের যে অভব্যতা, এরা যে যত অসভ্যতামি করে সেটা করতে করতে এরা মনে করেছে এটা এদের স্বর্গরাজ্য। তাই এটা এই সার্কুলার থাকা সত্ত্বেও এরা কালকে জিবি রেখে দেয় এবং এরা কাকতে নিয়ে জিবি, কিসের জিবি, আমি তো এটাই আমরা বুঝতে
পাচ্ছি না। একটা শুধু একটা শান্ত পরিস্থিতিকে অশান্ত করার, নিজেদেরকে প্রাসঙ্গিক করার জন্য এদের কোনো ইয়ে নেই। মানুষের সাথে জনবিচ্ছিন্ন, এরা ভিন্ন গ্রহের প্রাণী, এরা একদম এদের সাথে কোনো মানুষ নেই, একদম জনবিচ্ছিন্ন। এরা নিজেদেরকে প্রাসঙ্গিক করতে এই ঝামেলাটা করেছে, এই অসভ্যতাটা করেছে। অরুণবাবু, এখানে বামেদের তরফ থেকে অভিযোগ উঠছে যে বাইরে থেকে বহিরাগত লোক নিয়ে এসে এবিভিপি ছাত্র সংগঠন এবং বিজেপির তারা বিজেপি আশ্রিত এবং এই ধরনের বহিরাগতদের নিয়ে এসে তাদের দিকে আগুন ছুড়ে দেওয়া হয়েছে, তাদের পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। এই বিষয়ে কি বলবেন? দেখুন, আমি কালকে রাত্রেবেলা ছিলাম না, আমি যতটুকু ফুটেজ দেখেছি আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে থেকে, তাতে আমি কোনো বাইরের লোককে দেখতে পাইনি। আমার চোখে কোনো বাইরের লোক পড়েনি। এরা এবিভিপি ছাত্র, এবিভিপি করা আমাদের রাষ্ট্রবাদী ছাত্র সংগঠন করার সমস্ত ছাত্র, তাদেরকে যদি বহিরাগত বলা হয় তাহলে সুজন বাবু এরা যারা আছেন তাদেরকে বলি, আপনাদের কাছে বহিরাগত সংজ্ঞাটা কি এটা একটু পরিষ্কার করে আগে জানান। আপনারা নিজেরাই তো বাংলার বাইরে চলে গেছেন, মানুষের মনের থেকে সরে গেছেন। 34 বছরের অত্যাচার মানুষ বলেনি, সমস্ত জায়গায় আপনারা রাজনীতিকরণ করেছেন। আজকে আবার যাদবপুর ইউনিভার্সিটিকে, শান্ত ইউনিভার্সিটিকে অশান্ত করার চেষ্টা করছেন। ভারতীয় জনতা পার্টির সরকার, এখন এটা মাথায় রাখতে হবে, এই কথাটা মাথায় রাখা দরকার, আপনারা ভুলে যাচ্ছেন। কিন্তু অরুণবাবু, এখানে তো ওনারা বলছেন, আপনি যেমনটা বলছেন যে বহিরাগত নয়, তারা এবিভিপির ছাত্র, কিন্তু সেই ছাত্রদের দিকেই তারা অভিযোগ তুলছে যে তারা তাদেরকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। কোনো সার্বত্তা নেই এসব অভিযোগের। আমি আবারও বললাম, এরা অপ্রাসঙ্গিক হয়ে গেছে, নিজেদেরকে প্রাসঙ্গিক করে তোলার জন্য, মিথ্যে ফুটেজ খাওয়ার জন্য মিথ্যে এইসব কথাবার্তা বলা হচ্ছে। কেউ বহিরাগত ছিল না, কোথায় বহিরাগত? অনেক ধন্যবাদ অরুণবাবু, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ছিলেন বিজেপি নেতা অরুণাভ মজুমদার এবং তিনি যেমনটা বললেন যে তিনি বলেছেন যে কোনো রকম বহিরাগত ব্যক্তি সেখানে ছিল না, যারা ছিল তারা এবিভিপির ছাত্র ছিল। কিন্তু বামেদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাদেরকে সেখানে একেবারে আটকে রেখে দেওয়া হয়েছিল এবং তারা নিজেদেরকে যদি আটকে না রাখতো, সেখানে যদি তালা লাগিয়ে না দেওয়া হতো, তাদেরকে কার্যত আক্রমণ করার, খুন করার উদ্দেশ্যে তারা সেখানে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে পতাকা জ্বালিয়ে দেওয়ার অভিযোগ তারা করেছেন। পাশাপাশি তাদের দিকে আগুন ছুড়ে দেওয়া হয়েছে, এমনটাও কিন্তু অভিযোগ করছে বাম সংগঠনের ছাত্রছাত্রীরা। কখনো র্যাগিং এর অভিযোগ, কখনো ছাত্রদের রাজনৈতিক মতবিরোধের জেরে বারবার উত্তপ্ত হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তবে এবার আবারও সংঘর্ষের ঘটনা, এবার সংঘর্ষ বাম ছাত্র সংগঠনের সাথে এবং সেক্ষেত্রে এবিভিপি জড়িয়ে পড়ল এই সংঘর্ষে। সাংঘাতিক উত্তাল পরিস্থিতি, দর্শক বন্ধুরা, এখন এইদিকে যাওয়া হচ্ছে, এদিক থেকে আসুন, দিকটাতে এসব আমার ক্যামেরা পার্সন কোথায় কোথায় বাদি বলছে, বাদি এখনো ইউনিয়ন রুমে ওরা আসছে। এদিকটা একবার দেখিয়ে দিই, এখানে এখনো পতাকা পুড়ছে, যেটা দেখুন এবিভিপি ছেলেরা, এসএফআই এর পতাকা, সমস্ত বামপন্থী সংগঠনের পতাকা। ওটা উঠে যাও।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। যে অশান্তি গতকাল রাত থেকে শুরু হয়েছিল, সেই অশান্তি ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি এবং বামেদের সংঘর্ষ। যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গন হিসেবে পরিচিত, উচ্চমানের শিক্ষাঙ্গন হিসেবে পরিচিত, সেই বিশ্ববিদ্যালয় বারে বারে বিতর্কের সম্মুখীন। গতকালের এই অশান্তির ঘটনায় অভিযোগ করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে 11 জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 191(2), 190, 117(2), 109, 197 এর 1D এবং 353 1 ধারায়, পাশাপাশি SC/ST আইনের 3 1 RS ধারা প্রয়োগ করা হয়েছে, এমনটাও জানা যাচ্ছে। এখনো পর্যন্ত পাল্টা অভিযোগ দায়ের না হলেও এই অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যেই দায়ের হয়েছে 11 জনের নামে দায়ের করা হয়েছে অভিযোগ। বুধবার রাতের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা 11টায় যাদবপুরের 8B বাস স্ট্যান্ডে সেখানে কিন্তু জমায়েত করেন তারা এবং এই স্বাভাবিকভাবেই এই যে ঘটনা, এই ঘটনায় রীতিমতো সুর চড়িয়েছে বাম সংগঠনগুলি। বুধবার রাতে এসএফআই এবং অন্য বাম ছাত্র সংগঠনগুলির সাথে এবিভিপির সংঘর্ষে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। যেটা জানা যাচ্ছে, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস ইউনিয়নের সাধারণ সভাকে কেন্দ্র করেই দ্বন্দ্ব তৈরি হয়। বুধবার রাতের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ যাদবপুরের 8B বাস স্ট্যান্ডে জমায়েতের ডাক দেয় এসএফআই। কার্যত গতকালের এই ঘটনার পর থমথমে পরিস্থিতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।